হ্যালো এভরিয়ান, আজকে আমরা কথা বলবো বুয়েটের ওভারঅল ম্যাথ প্রিপারেশন নিয়ে। একদম জিরো থেকে শেষ পর্যন্ত ম্যাথের জন্য কি কি দরকার এই ভিডিওতে আমি আজকে টোটাল ডিসকাশন করব। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি যে আমি ফার্স্ট অফ অল একটা টেক্সট বুক কোর হার্টেডলি আমি ওটা ফলো করতাম ম্যাথের জন্য। সেক্ষেত্রে আমি কেতাব স্যার চুজ করছিলাম। রিজনটা হলো যে কেতাব স্যারের কন্টেন্ট অনেক রিচ ছিল, মানে অনেক বেশি ছিল, যার কারণে আমি ওইটাই ফলো করতাম। ওর সম্ভাব্য ধাপের প্রশ্নগুলো বেশ ভালো ছিল, মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ছিল। তো ওই ধরনের প্রশ্নই যে পরীক্ষায় আসবে এটা আমি বলতেছি না, বাট ওই ধরনের প্রশ্ন সলভ করলে কনসেপ্টগুলো ভালো গ্রো হয়। এটা রিজন, মানে ওই ধরনের প্রশ্ন সলভ করার পাওয়ার। তুমি আরও যে কোনো ধরনের প্রশ্ন যদি ঘুরাই পেঁচাই দেয় তাহলে তোমার সলভ করার প্রসেসটা তোমার নিজের ভিতর বিল্ড আপ হবে, এবং এটাই আমাদের টার্গেট হওয়া উচিত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। তো আমি কেতাব স্যার একদম ফুল ফ্লেশ আমি ওইটাই মানে সলভ করতাম, একদম ওর থিওরি পার্টটাও পড়তাম, দেন অনুশীলনীর প্রশ্নও সলভ করতাম, দেন ওর যে অনুশীলনীর এমসিকিউ আছে সেগুলোও আমি সলভ করতাম। কেন যে এমসিকিউ আমাদের দরকার আছে, আমাদের বোর্ড পরীক্ষায় দরকার আছে, আমাদের ভার্সিটি এক্সামে দরকার আছে। তো ওখান থেকে আমি ফুল সলভ করতাম। দেন আমি টেস্ট পেপার সলভ করতাম। টেস্ট পেপারের সলভ করার রিজন আমার তো বোর্ড পরীক্ষাও ভালো মার্ক তুলতে হবে, কারণ যে আজকাল 90% ব্যাপারটা একটা কাইন্ড অফ মাস নিডেড ব্যাপার হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টদের জন্য। তো আমার বোর্ডের সিকিউ আমি ওখানে সলভ করতাম। অবশ্যই বোর্ডের মিনিমাম 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্সের প্রশ্ন আমি সলভ করতাম। দেন ফেমাস কলেজের টেস্টের প্রশ্ন আমি সলভ করতাম। এক্ষেত্রে তুমি এনডিসি, তারপরে রাজু উত্তরা মডেল কলেজ, দেন আরও ঢাকা কলেজ, ঢাকার যেগুলো ফেমাস কলেজ আছে, দেন তারপরে সিলেটের এমসি কলেজ, চিটাগং কলেজ, এইসব কলেজের প্রশ্ন তুমি সলভ করতে পারো। দেন আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে চলে যেতাম। ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একটা কাইন্ড অফ বাইবল, ঠিক আছে? ম্যাথে তোমাকে না প্রশ্ন পেঁচাবে না, বাট তোমার অ্যাকুরেসি দরকার, ম্যাথে স্পিড দরকার। তো এইগুলো গেইন করতে হলে তোমার ম্যাথে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং আমি এই যে টোটাল প্রসিডিউরটা বললাম, এই ফুল প্রসিডিউরটা তোমার একবার নিজে সলভ করা উচিত, মানে হাতে ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ সলভ করা উচিত। তো কোশ্চেন ব্যাংকে যাবা, কোশ্চেন ব্যাংকে যে তোমার প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করবা। এমন একটা কোশ্চেন ব্যাংক ধরবা যেখানে তোমার বুয়েটের প্রশ্ন আছে, সিকের ওয়েটের প্রশ্ন আছে, এবং মোস্ট প্রবাবলি তুমি চাইলে পারলে আইইউটির প্রশ্নগুলোও সলভ করো ম্যাথের জন্য, ঠিক আছে? এটা মাস্ট নিডেড, মানে আমি বলবো যে আইইউটির প্রশ্নগুলো তুমি সলভ করো। তো বুয়েট, সিকের ওয়েট, আইইউটির প্রশ্ন সলভ করলে এইচএসসি পর্যন্ত তোমার বুয়েটের জন্য ম্যাথের প্রিপারেশন আমি বলবো যে 95% টান, মানে 5% আর বাকি থাকতেই পারে কোনো না কোনো জায়গায়, হয়তো এগুলো তুমি অ্যাডমিশনও দেখতে পারবা। বাট এই প্রিপারেশন দিয়ে তুমি অলরেডি তোমার বুয়েটের জন্য একটা সলিড প্রিপারেশন হয়ে গেছে অলরেডি ম্যাথের জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী নেক্সট কোন ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো, অথবা আমি আমার আইডিয়া নিয়ে আসবো।